যদি বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন চলছে, সেটি আপনারা পার্লামেন্টে লক্ষ্য করেছেন, সেটি আপনারা যিনি দেশ পরিচালনা করছেন, সরকার প্রধান আছেন, তার কথাবার্তা, বক্তব্য, বিবৃতিতে আপনারা দেখেছেন, যেখানে সংসদে আগে দাঁড়ালেই খিস্তি খেয়ে হতো, গালাগালি হতো, এখন সেগুলো হচ্ছে না। একজন বক্তা বললেন তারেক রহমানের ছবির কথা, যে উনি নিজের ছবি দিচ্ছেন না। তো সেই ছবি যে দিচ্ছেন না এবং না দিয়ে উনি আরেকটা ইনস্ট্রাকশন দিয়েছেন যে কোনো অনুষ্ঠানে যখন যদি আমি যাই, তাহলে আমার ছবি না দিয়ে বরং যেই বিষয়ে আলোচনা হয় সেই বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে সেটিকে আপনারা তুলে ধরবেন। এবং আমি দেখেছি, আমার নিজের অভিজ্ঞতার কথা বলি, সম্ভবত 2রা জুলাই বাংলাদেশ চায়না চিনমূর্তি সম্মেলন কেন্দ্রে, সেখানে একটা অনুষ্ঠানে পরিবেশ মেলা এবং বৃক্ষ মেলা, আমরা দেখেছি সেখানে 19টা ব্যানার ফেস্টুন দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা 19টাতে তারেক রহমানের ছবি তো নেই। যেহেতু ছবি নেই, ফলে যারা আয়োজক ছিলেন তাদের মাথা থেকে প্রধানমন্ত্রীকে খুশি করার যে চিন্তাটা সেটা চলে গেছে। সুতরাং সুন্দর ছবি বাছাইয়ের চাইতে ওনারা করেছেন যে তারা এই সাবজেক্টের উপরে গুরুত্ব দিতে গিয়ে 19টা ফেস্টুনের মধ্যে 19টা স্লোগান দিয়েছেন পরিবেশ মেলা নিয়ে, বৃক্ষ মেলা নিয়ে। এই যে আমাদের মাথাটা খুলে দেয়া, এই যে আমাদের ব্রেনটাকে খুলে দেয়া, এটিও তো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের একটা উজ্জ্বল দৃষ্টান্ত। বিষয়টা হচ্ছে আসলে আমরা কে কিভাবে দেখি। আপনি যতগুলো জায়গায় যাবেন, আগে আমাদের আচরণটা পরিবর্তন করতে হবে, বোঝার জায়গাটাকে পরিবর্তন করতে হবে, দেখার জায়গাটাকে পরিবর্তন করতে হবে, দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে। তারপরে যদি আমরা দেখি, তাহলে দেখবেন কখনোই আপনার সঙ্গে আমার 100% মিল হবে না, কিন্তু একটা জায়গা থেকে শুরু করতে হবে। সেই জায়গাটা বর্তমান সরকার শুরু করে দিয়েছে এবং সেটা তারেক রহমানের নেতৃত্বে শুরু করে দিয়েছে। উনি যে কথাটা সম্প্রতি বলেছেন আমরা আসলে এই বাংলাদেশটাকে, আমাদের হাজারো সমস্যা আছে, লক্ষ 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 সমস্যা আছে, আমরা তারপরও আমাদেরকে হতাশ না হয়ে শুরু করতে হবে। সেই শুরুটা আমরা কি করতে চাই? উনি বলছেন যে আমরা এই বাংলাদেশটাকে একটা কল্যাণমূলক রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চাই। সেই কল্যাণমূলক রাষ্ট্র কি? একটা হচ্ছে এই বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দল মত নির্বিশেষে, বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী প্রত্যেকটা মানুষের জন্য এই বাংলাদেশটা একটা নিরাপদ ভূমি, একটা নিরাপদ জমি হবে। এটা একটা বিষয়। আর এই বাংলাদেশটাকে একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে হবে। সেই কল্যাণমূলক রাষ্ট্র, সেই ওয়েলফেয়ার স্টেটের ধারণাটা কি? এটা হচ্ছে রাষ্ট্র প্রত্যেকটা নাগরিকের পাশে সাধ্য সামর্থ্যের সবটুকু নিয়ে পাশে দাঁড়াবে। আবার এই রাষ্ট্রে নাগরিকগণ রাষ্ট্রের প্রতি যে দায় দায়িত্ব আছে সেটি পালনের জন্য থাকবে। এই যে রাষ্ট্র সরকার এবং জনগণের মধ্যে একটি সুন্দর সমঝোতা এবং বিশ্বাসের সম্পর্ক দিয়ে যে রাষ্ট্র জন্ম নেবে, এমন একটি রাষ্ট্র আমরা চাই। কারণ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একটা কথা প্রায় বলেন যে এই রাষ্ট্রের জনগণকে যদি আমরা শক্তিহীন রাখি, রাষ্ট্রের নাগরিকদেরকে শক্তিহীন রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না। এটা আমরা এর আগেও দেখেছি। এই যে একজন ফ্যাসিস্ট হয়ে উঠলেন, কিভাবে হয়ে উঠলেন? কারণ ফ্যাসিস্ট যিনি ছিলেন তিনি নিজেকেই ক্ষমতাশালী মনে করতেন, কিন্তু জনগণের সেখানে কিছু করার ছিল না। সো আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসে প্রত্যেকটা নাগরিককে শক্তিমান করতে চাইছি। এটা একটা প্রমাণ হচ্ছে, আপনারা জানেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন রাস্তা দিয়ে যান তখন তিনি তো রেড সিগন্যালে দাঁড়িয়ে থাকেন। একটা ঘটনা, সেটা হচ্ছে যে সামনে আরেকজন মন্ত্রী, তার সঙ্গে পুলিশ ছিল। তো মন্ত্রীর পেছনের গাড়িতে তারেক রহমানের গাড়ি। এখন মন্ত্রীর গাড়ি থেকে যে যারা থাকেন, ওই যে পুলিশের যারা গার্ড দেন, তারা গিয়ে বলছেন একজনকে, সামনে আরেকটা গাড়িকে, আপনি দেখছেন না যে মন্ত্রীর গাড়ি, আপনি একটু জায়গা দেন। তো ওই ড্রাইভার বলছে যে রাখেন আপনার মন্ত্রী। প্রধানমন্ত্রী রেড সিগন্যালে দাঁড়িয়ে থাকে আর আপনি আসছেন আগে জায়গা দেওয়ার জন্য। এই যে মানুষের মধ্যে পরিবর্তনটা, এই যে মানুষের শক্তিকে জাগিয়ে তোলা, এটা করছে বর্তমান সরকার, এটা করছে তারেক রহমান। এই সাংস্কৃতিক পরিবর্তন, রাজনৈতিক সংস্কৃতিক পরিবর্তন যদি আমরা না বুঝি, তাহলে তাহলে আমরা শুরু করবো কোত্থেকে? আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আর আরেকটা কথা, একজন চলে গেছেন, উনি বললেন যে দলীয়করণের কথা। বিষয়টা দলীয়করণ না। প্রত্যেকটা মানুষ, আমরা যখন ছাত্র রাজনীতির কথা বলি, প্রত্যেকটা লোক এখানে রাজনীতি করছেন, রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। আপনারা যখন এই ছাত্র জীবন শেষ করে যখন প্রশাসনে যাবেন, সেখানে তো আপনার অবশ্যই একটা দলীয় পরিচয় থাকবে। সুতরাং দলীয় পরিচয় থাকা অন্যায় না, আমার আচরণটা দলীয় ভাবে হচ্ছে কিনা সেটা হচ্ছে বড় কথা। আমি আরেকটা কথা বলে শেষ করছি। পুলিশের একটা অনুষ্ঠানে তারেক রহমান
সব জেলার এসপিরা ছিলেন। সেখানে উনি একটা কথা বলছেন, উনি বলছেন যে আমি জানি আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই আমি যে দলটাকে সাপোর্ট করছি সেই দলটাকে আপনারা সাপোর্ট করছেন না এবং প্রয়োজনে নেই। তবে আমি যেহেতু সরকার পরিচালনা করছি, মানুষের জন্য কাজ করছি, জনগণের জন্য কাজ করছি, যেই ভালো কাজটা আপনারা সেই কাজটা ভালোভাবে করবেন আর আপনার যে রাজনৈতিক বিশ্বাস সেটার প্রতিফলন ঘটবে আগামী 5 বছর পরে যখন নির্বাচন হয়, সেই নির্বাচনের মধ্য দিয়ে আপনার রাজনৈতিক বিশ্বাসের প্রতিফলন ঘটবে। আপনার রাজনীতি যেখানে আছে সেখানে থাকুক, কোনো সমস্যা না। ফলে আমাদের কে আগে কোন দল করতো এবং প্রশাসনে যদি তাকে দেয়া হয় সেক্ষেত্রে দলীয়করণ না, সেটা হচ্ছে এই কাজটা যদি সে ঠিকঠাক মতো করে, রাষ্ট্রের যে বিধিবদ্ধ নিয়ম আছে সেগুলো করে, সেগুলো নিয়ে করবেন। আর কামাল ভাই আরেকটা কথা বলছিলেন দলীয়করণের ব্যাপারে, যে তবে হ্যাঁ দলীয়করণ ঠিক আছে, যোগ্য যোগ্য মানুষকে দিতে হবে। এখন আসলে এই যোগ্য দিয়ে কে যোগ্য আর কে অযোগ্য, এটার জন্য আসলে 3টা তদন্ত কমিটি গঠন করতে হবে। তো এগুলির কোনো শেষ নেই, বিতর্কের কোনো শেষ নাই। শুধু শেষ কথাটা আমি এটা বলছি যে বাংলাদেশের জনগণ যে রাজনীতির গুণগত পরিবর্তন যেটি চাইছে সেটি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, এবং আমরা অবশ্যই একটা নির্ধারিত গন্তব্যে মানুষের কাঙ্ক্ষিত যে প্রত্যাশিত বাংলাদেশ সে লক্ষ্যে এগিয়ে যাব। আমরা সবার সমর্থন চাই, আমরা সবার সমর্থন চাই, এটা না যে সমালোচনা যেটি আছে সেটিও আমরা চাই, বাট সেটি হওয়া দরকার গঠনমূলক। সাইফুল ভাই বলে গেলেন যে আমাদের এখানে অনেকে আছে যে যাদের কিছু থাকে না তারা গালাগালি করে রাজনীতি করতে এসে। আর আমি বলি যে এটা তো হলে ভালো, যে তাহলে আমরা বুঝবো যে ওদের কিছু নাই এই জন্য গালাগালি করে। কিন্তু সেটা হচ্ছে ভয়ঙ্কর যদি গালাগালিটাই রাজনৈতিক সংস্কৃতির অংশ বানিয়ে নেয়, সেটা হচ্ছে ভয়ঙ্কর।